ক্ষমতার লোভে জন্মভূমির বিপক্ষে গিয়ে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হাত মেলালো ইরানের যুবরাজ রেজেপ পাহলভি। ইরানের চলমান অস্থিরতা সংঘাতকে পুঁজি করে তিনি আবারও ক্ষমতা দখলের পায়তারা করছেন। এ যাত্রায় তাকে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের যুবরাজ রেজেপ পাহলভির বাবা ১৯৪১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইরানের শাসক ছিলেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। বিপ্লবের পর দেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন রেজেপ পাহলভি। তারপর থেকেই তিনি ক্রমাগত ইসলামী প্রজাতন্ত্রের সমালোচক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে কথা বলে আসছেন। রেজেপ পাহলভি প্রকাশ্যে বলেছেন, ইরান ও ইসরায়েলের সম্পর্ক আবার স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ হোক, যেমন ছিল তার বাবার আমলে। তিনি মনে করেন, ইসলামিক রিপাবলিকের শাসন ব্যবস্থায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা অরাজকতা সৃষ্টি করেছে। তার মতে আলী খামেনি ও ইসলামী প্রজাতন্ত্র এই অস্থিরতা যুদ্ধের মূল কারণ। সবকিছুর বিবেচনায় এটা অনেকটা নিশ্চিত যে ইরানের সরকার পতন চাইছে ইসরায়েলি বাহিনী। ইরান ও ইসরায়েল আজ চিরশত্রু হিসেবে বিবেচিত হলেও দুই দেশের সম্পর্কের ইতিহাস একেবারে বিরোধপূর্ণ ছিল না। মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে ইরান ইসরায়েল বন্ধুত্ব গড়ে ওঠে, একে অপরের রাজধানীতে দূতাবাস খোলে। ইরান তেল সরবরাহ করে, তবে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। খামেনি নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে রূপান্তরিত করে এবং ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র ঘোষণা করে। ইরানে যুক্তরাষ্ট্র যে হামলা শুরু করেছে ইসরায়েল তার মূল কারণ হতে পারে ইরানে অস্থিরতা সৃষ্টি করে দেশটির সরকারকে দুর্বল করে তোলা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, মানুষ ঘর থেকে বের হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলে ইসলামিক সরকারের পতন হতে পারে। বিশেষজ্ঞরা বলছে, এখনই দেশটির সরকার পরিবর্তন নিয়ে মন্তব্য করা কঠিন, তবে শাহরপুত্র রেজেপ পাহলভির নেতৃত্বে আসা সহজ বিষয় নয়। এখন পর্যন্ত হামলা পাল্টা হামলার কারণে যুদ্ধের দাবামা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে, তবে কোনো পক্ষই যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে এবার খুব সহজেই থামছে না ইসরায়েল ইরানের মধ্যকার বিরোধ। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।